এইবার কলকাতায় এসে শুধু বাবার বাড়ির ভ্লগই করলাম। আসলে আমার বাবা আজ উড়িষ্যায় চলে যাবে, তাই আবার দেখা করতে এলাম বাবার সাথে। সাথে মা করলো চিড়ের মোয়া, আরো অনেক মোয়া, আর ভাইয়ের সাথে করলাম অনেক অনেক মজা। আর আমার ভাইয়ের তো দুষ্টুমি শেষ নেই, আপনারা একটু দেখে নিন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার অবশ্যই করে দিন। নমস্কার। দেখলেন তো অবস্থা, চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এই তো আমি রেডিও হয়ে গেছি। হ্যাঁ, একটা জায়গায় যাব। আসলে আমি যাব মায়ের বাড়িতে। একদিনের জন্যই যাচ্ছি, তাই সেরকম ব্যাগ হয়নি। একটা চুড়িদার শুধু এই ব্যাগটাতে নিয়ে নিয়েছি, আর একটা চাদর। তো এখন আমার পার্স ব্যাগটাও কাঁধে ঝুলিয়ে নিলাম। আসলে এই পার্স ব্যাগটা না নিলে হয় না, রুমাল, ফোন, চার্জার এইসব নিতেই হয়। তো আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু। আর এইখানে বাইকে করেই যাব, তাই বাইকের ওপর আমার ছোট্ট ব্যাগটা রেখে দিলাম। আর ছোট্টুও রেডি, ছোট্টুই নিয়ে যাবে। আর এদিকে মামনি টেবিলে বসে আছে। অন্যদিকে আমার গপু সোনাকে রেখে যাচ্ছি জন্য মনটাও খারাপ ছিল, তাই গপুকে বাই বাই করতে এলাম মন্দিরে। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় একটা জায়গায় ছোট্টুর চোখের মধ্যে কি একটা গেল, তাই দাঁড় করিয়েছিল। তো তখনই আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। বাড়ির প্রায় খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েক মিনিটের ব্যাপার। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আমার চোখ মুখ কি একটু ফুলেছে? আমাকে কি একটু মোটা মোটা লাগছে? যাই হোক, বললামই তো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আর যাওয়ার পথে আমার স্কুলটাও বাদলো। আমি কিন্তু এই স্কুলেই পড়তাম, দক্ষিণ হাবড়া হাই স্কুলে। তো এই হচ্ছে ওই যে ওই 3 তলায় আমি পড়তাম, আর এটা হলো প্রাথমিক বিদ্যালয়। সবার মতোই আমারও এই স্কুলে কিন্তু অনেক স্মৃতি আছে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এখন আমি অতিথি। সমাজের নিয়ম, মেয়ের বিয়ের পর মেয়ে যখন বাড়িতে আসে তখন নাকি মিষ্টি হাতে ঢুকতে হয়। না না, এটা আমাদের বাড়ির নিয়ম না। আমার মন চাইলো তাই আমি মিষ্টি নিচ্ছি। যাই হোক, আমি বাড়িতেও চলে এসেছি, আর আমার মায়ের মুখের হাসি দেখুন। আর কিছুক্ষণের মধ্যে আমার ভাই বোনও স্কুল থেকে বাড়িতে চলে আসে, আর এখন আমার হিরোর এন্ট্রি হচ্ছে। দিন দিন আমার ভাইটা এত কিউট হয়ে যাচ্ছে, কি আর বলবো আপনাদের। বাবা আজ চলে যাবে, আমিও কাল চলে যাব। আমি তো জানেনই একদিনের জন্য এসেছি। আর কিছুদিনের মধ্যে আমি কলকাতা থেকে রাজস্থানেও চলে যাব। তাই মা এখানে মায়ের জামাইয়ের জন্য মোয়া বানাচ্ছে। মারা বাড়িতে বানিয়েছেও, তবে বাবা কাল চলে যাবে আর আমিও চলে যাব কয়েকদিনের মধ্যেই। তাই মা বললো এখন তোর কাছে বানিয়ে দিই, কয়েকদিনের মধ্যেই তো যাবি, অর্জুনের জন্য নিয়ে যাবি এগুলো। আগেরবারও মামনির হাত দিয়ে মা পাঠিয়েছিল মোয়া, এইবার তো আমিই এসেছি, তো আমার কাছে মা পাঠিয়ে দেবে মার জামাইয়ের জন্য। তো ও এইগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে। আর বাবা আজকে চলে যাবে উড়িষ্যাতে। আমি কলকাতায় এলে যখন বাবার বাড়িতে আসি তখন আপনারা আমার ভাই বোন আর মাকেই দেখতে পান বেশিরভাগ। আমার বাবাকে কখনো হয়তো আপনারা দেখেনও নি আমার ভিডিওতে। তো আমার বাবা মেইনলি উড়িষ্যাতে থাকে, মাঝে মাঝে বাড়িতে আসে। তো এই 1-1.5 সপ্তাহ আগেই আমার বাবা বাড়িতে এলো, আবার আজ চলে যাবে। তো আমি কাল পরশু হয়তো আসতাম চলে যাওয়ার আগে। তো আজ যেহেতু বাবা চলে যাবে, তাই ভাবলাম বাবার সাথে আবার কবে দেখা হবে, আজকেই যাই, দেখাও করে আসি। আর এইখানে না সরস্বতী পুজোর ফাংশন হচ্ছে 3-4 দিন ধরে। আর আমার বাবা তো বিকাল 5টার সময় বেরোবে, তাই ভাবলাম 5টার দিকে বাবা বেরিয়ে যাওয়ার পর রাতে একটু ফাংশনও দেখতে যাব। তারপর রাতটা থেকে কালকে সকাল বা দুপুরবেলায় চলে যাব শ্বশুর বাড়িতে। এইদিকে কথা বলতে বলতে কিন্তু মুড়ির মোয়া, চিড়ের মোয়া একদিকে হয়ে গেছে, অন্যদিকে খইয়ের মোয়াও বানানো হচ্ছে। আর আমার পাশে যিনি বসে আছে ওটা হলো আমার ঠাম্মা। তো ঠাম্মার কিন্তু এখন বয়স অনেকই হয়ে গেছে। এইদিকে দেখুন আমার মা কি তাড়াতাড়ি মোয়া বানাচ্ছে। আসলে মায়ের মতো তো আর আমরা কেউ পারি না। আর জানেন আজকে আমার ঠাম্মাও একটা মোয়া বানিয়েছে বাটির থেকে গুড় মাখা খই নিয়ে। তবে সেই মোয়ার ভিডিওটা আর করা হয়নি। আসলে ঠাম্মা যে কখন নিয়েছে আর কখন টিপে টিপে বানিয়েছে আমরা বুঝতেই পারিনি। তো বানানোর পর আমাদেরকে দেখাচ্ছিল। প্রায় 4টে নাগাদ আমার বাবার ব্যাগ রেডি করে নিয়েছে, আর এদিকে আমার মা আলু ভাজা করছে বাবার টিফিনে দেবে জন্য। 2 দিন মতো আমার বাবা থাকবে ট্রেনে। তো ট্রেনের খাওয়ার তো সম্ভব না ওইভাবে 2 দিন খাওয়া, তাই মা রুটি আর আলু ভাজা করে দিচ্ছে যতক্ষণ অবধি খেতে পারে আর কি। মায়ের এই বাড়িতে এলে আমার না খুব ভালো লাগে। আসলে এখানের পরিবেশটা, খোলামেলা জায়গা, সবটা মিলিয়ে আমার খুবই ভালো লাগে এখানে সময় কাটাতে। বাবা কিছুক্ষণ পরই বেরিয়ে যাবে। ভাই এইদিকে বাইরে এসে কি একটা করছিল, কিছু একটা খাচ্ছিল হয়তো। তো আমি ভাইকে বললাম চল ভাই দুজন মিলে ভিডিও করব। ও লজ্জা পেয়ে বলছে দাঁড়া আমি খাবারটা আগে শেষ করে নিই। তো ওই যে সরু রাস্তাটা মতো আমি যেইখানে ওকে দেখাচ্ছি কিছু একটা, তো ওটা হচ্ছে পুঁই ফল, পাকা পুঁই ফল হাতে ডলেছি, দেখি লাল লাল কালার হয়ে গেছে। তো ও ওইদিকে খাওয়াটা শেষ করে এসে ও ওইটা করছিল। তো তারপর দুজনে মিলে সুন্দর একটু সময় কাটাচ্ছি এখন।
কি হাসি পেলে তো? আসলে আমার ভাই এমনই, এমন এমন মজার জিনিস করে, না হেসে আর পারি সবাই না। ভালো থাকবেন, আশা করি পরে পরে দেখবেন এই ভিডিওটা। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার অবশ্যই করে দিন। নমস্কার। তো এখন বাজে ওই ৫টা নাগাদ। তো এখন আমার বাবা বেরিয়ে যাচ্ছে, আর বাবার হাওড়া থেকে ট্রেন হলো ১০টা থেকে ১০:৩০টার মধ্যে। তো বাবা এখন বেরোবে হাবড়া থেকে। হাবড়া থেকে প্রথম শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে হাওড়া। অনেকটাই যেহেতু টাইম লাগবে, সেই জন্য বাবা এখন বেরিয়ে যাবে। আর বাবা বেরোনোর সময় সবারই মন খারাপ ছিল, কারণ বাবা এইবার না খুব তাড়াতাড়িই বেরিয়ে যাচ্ছে। মাত্র ১ সপ্তাহ থেকেছে বাবা। সাইকেলে করে বাবা বাড়ি থেকে উঁচু আমতলা অবধি যাবে, সেখান থেকেই ভ্যান ধরে স্টেশন, স্টেশন থেকেই আর তারপর তো ট্রেনে করে যাবে। তো ভাই এখন বাবার সাথে যাচ্ছে উঁচু আমতলা অবধি, বাবা উঁচু আমতলা থেকে ভ্যানে যাবে, আর ভাই তখন বাড়ি চলে আসবে সাইকেল নিয়ে। আগে জানেন তো, যখন আমার বিয়ে হয়নি তখন বাবাকে আমিই ছাড়তে যেতাম, আর এখন যখন ফোনের ওপার থেকে শুনি বাবা বাইরে যাচ্ছে, তখন খুব মন খারাপ হয়, কারণ ওই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। আমরা তো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, ছোট থেকে এখনো কখনো অবধি মা বাবাকে জড়িয়ে ধরে বলিনি তোমাদেরকে এত ভালোবাসি, তবে তাদেরকে যে কতটা ভালোবাসি সেটা ঠিক আমরাই জানি। এই জন্যই হয়তো বাবার এই চলে যাওয়ার দিনটা আমার কাছে খুব কষ্টকর। তাই জন্যই ভাবলাম যখন যেতেই হবে, তাহলে বাবা যখন আজ যাচ্ছে আজই যাই, বাবার সাথে দেখা করে আসি। ওই তো ওরা চলে গেল। যাই হোক, আজ অনেক কিছুই শেয়ার করে ফেললাম। চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই।